নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি কাকলি, আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো প্রথমেই দেখো, এখানে কার্ডবোর্ডের উপরে আমি রাউন্ড শেপ একটা এঁকে নিয়েছি। তো এটাকে আমি এবারে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি এখানে ঠিক তার থেকে এক সাইজ বড় গোলাপি রঙের একটা কাপড় নিয়েছি, কারণ লকেটের বেসটা গোলাপি হবে সেই জন্যে। আর এখানে ছোট্ট ছোট্ট কিছু কাট করে নিচ্ছি একদম সাইড থেকে। এটা কিন্তু শুধুমাত্র আমার লাগানোর সুবিধার জন্য আমি করছি। তোমরা যদি কাটিংটা না করে লাগাতে চাও, লাগাতে পারো। তো এখানে আমি ব্যবহার করছি ফেব্রিক গ্লু। তোমরা চাইলে যে কোনো ধরনের ভালো আঠা ব্যবহার করতে পারো। তারপরে দেখো, আঠাটা লাগানোর পরে আমি কাপড়টাকে মুড়ে দিলাম। কাপড়টা মুড়ে দেওয়ার পরে ঠিক যে কালারের আমি বেসটা তৈরি করছি, ঠিক সেই কালারেরই, সেই পিঙ্ক রঙেরই একটা লেস কেটে নিয়েছি সরু করে। তো সেটাকেই আমি এবারে পেছন দিক থেকে লাগাচ্ছি। তাহলে কাপড়টা লাগানো হয়ে গেছে, বেশ কুচি কুচি করে লাগিয়ে নিয়েছি। লাগানোর পরে দেখো, কিছু কিছু কোণা একটু অসমান হয়েছে, মানে যেগুলো দেখতে খুবই খারাপ লাগছে। তো সেই জায়গাগুলো আমি একটু কাঁচি দিয়ে কেটে গোল শেপটাকে একটু ভালো করে তৈরি করে দিচ্ছি। তো তোমাদেরও যদি লাগাতে গিয়ে এরকম একটু এঁকে বেঁকে যায় কোনো সময়, তোমরা কিন্তু কাঁচি দিয়ে কেটে এটাকে ঠিকঠাক করে নিতে পারো। তো এইবারে দেখো, লকেটের বেসটা আমার পুরো তৈরি হয়ে যাওয়ার পরে আমি এখানে জগন্নাথ এঁকে নিয়েছি। একটা সফট বোর্ডের উপরে সাদা কাপড় বসিয়ে তারপরে সেটাকে শুকনো করে তার উপরে আমি ফেব্রিক দিয়ে এটাকে এঁকে নিয়েছি। তো এই কাজটা করে রাখলে আমার একটু ভিডিওটা করতে সুবিধা হয়, যার কারণে আমি করে রাখি। আর এখানে আমি আজকে একটু বল চেনের ব্যবহার করছি। এটা সিলভার কালারের বল চেন। এই চেনটা কিন্তু কোনোভাবেই কালো হয় না, কারণ এর আগে এই চেনটা দিয়ে আমি নানান রকমের মুকুট, নানান রকমের জুয়েলারি তৈরি করেছি। আমার কিন্তু এখনো পর্যন্ত এই চেনটাতে কোনো রকম অবজেকশন হয়। তো যার কারণে আমি চেনটার হয়ে এত কথা বললাম। তো তোমরা যদি চাও ব্যবহার করতে পারো, ব্যবহার করে দেখতে পারো। চেনটা কিন্তু ভীষণ ভালো হয়। তো দেখো, জগন্নাথের যে মুখটা নিয়েছিলাম সেই মুখটা কিন্তু আঠা দিয়ে আমি ভালো করে বসিয়ে নিয়েছি। তারপরে জগন্নাথের মুখটার চারিদিক থেকে খুব সরু করে আঠা লাগিয়ে নিচ্ছি। খুব সরু করে আঠা লাগিয়ে আমি এখানে চেনটা বসিয়ে নেব। তো চেনটা আমি দুটো লেয়ার বসাবো। প্রথমে একটা লেয়ার বসিয়ে নিচ্ছি, তারপরে আরেকটা লেয়ার বসাবো। কেউ যদি মনে করো জাস্ট এমনি পেঁচিয়ে ডাবল লেয়ার লাগিয়ে নেবে, তাহলে কিন্তু সেটা করো না, তাহলে ফিনিশিংটা ভালো আসবে না। ঠিক প্রপার যতটা একটা লেয়ারে ধরছে ততটা লাগিয়ে চেনটাকে কেটে নিয়ে তারপরে কিন্তু সেকেন্ড লেয়ারটা লাগিও, তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। তাহলে কিন্তু যেখান থেকে শুরু করবে সেইখানে কিন্তু একটা চিহ্ন রয়ে যাবে। তো যে কেউ দেখলে বুঝতে পারবে চেনটা কোথা থেকে লাগানো শুরু হয়েছিল আর কোথায় গিয়ে তুমি শেষ করেছো। তো চেন লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখানে চেন লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আমি কুরুশ কাঁটা দিয়ে বেগুনি কালারের একটা ব্লু কালারের একটা লেস আমি তৈরি করে নিয়েছিলাম। তো সেই লেসটাকে কুচির সাইড থেকে কিন্তু লাগিয়ে দিলাম। তো কুচির সাইড থেকে লাগানোর পরে এটা আমি মিডিলেও একটু লাগাচ্ছি। বল চেনটা লাগানো যেখানে আমার শেষ হয়েছে, মানে দুটো লেয়ার বল চেন লাগানোর পরে আমি একটা লেয়ার এখানে লেসটা লাগালাম। তো লেসের পাশ থেকে আবার আমি ডাবল লেয়ার বল চেন লাগিয়ে নিচ্ছি। তো এখানে দেখো, মোটামুটি আমার লকেটটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো এখানে আমি আর একটুখানি বল চেন লাগাবো, যেটা একদম ধারে একটু ফাঁকা ফাঁকা লাগছে। লেসের যে ভেতর দিকটা, সেই দিকটার থেকে জাস্ট একটা লেয়ার বল চেন আমি লাগাবো। এখানে কিন্তু দুটো লাগাচ্ছি না, এখানে একটাই লাগাচ্ছি। তারপরে দেখো, লকেট এখানে আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। লকেটটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা সুতোর টার্সেল নিয়ে নিয়েছি। এটা কিন্তু হাতে তৈরি করা। তো এটা আমি লাগিয়ে নেব। এটা খুব সিম্পলভাবেই করছি, এটার মধ্যে আমি অন্য কিছু হেভি বসাবো না।
আর যেরকম বলেছিলাম আমার একটা সেকেন্ড পিস দরকার হবে, যেটা আমি পেছন দিকে লাগাবো, কারণ জিনিস শুধুমাত্র সামনের দিক থেকে নয়, পেছন দিক থেকেও দেখতে ভালো হওয়া দরকার। তো এখানে দেখো আমি পুঁথি গেঁথে নেওয়ার জন্য একটুখানি ডলি সুতো নিয়েছি, পুরোপুরি একই কালারের। তো এরপরে দেখো আমি এখানে কিছু কটন বল নিয়েছি। তো ব্লু কালারের এখানে দুটো কটন বল নিয়েছি, আর বাদ বাকি বলগুলো সব পিঙ্ক রঙের। তো এবারে দেখো কি করছি, সুতোটার মাথায় একটু আঠা লাগিয়ে সুতোটার মুখটা সেট করে নিয়েছিলাম। সেট করে নিয়ে দুটো সুতোর মাথা এক জায়গায় করে, তারপরে দুটো সুতোর মাথাকে এক জায়গায় করে নিয়ে, এটা গাঁথার জন্য চুন সুতোর দরকার হয় না, আমি যেভাবে করছি এভাবে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো প্রথমে একটা পিঙ্ক দিলাম, তারপরে ব্লু দিয়েছি, তারপরে আবার একটা পিঙ্ক দিচ্ছি, ব্যাস এইটুকুনি কিন্তু দেব। আর কিন্তু কোনো রকম বল দেব না, কারণ বেশি আমি যেহেতু লকেটটা একটু ভারী মতন দেখতে হয়েছে, তো আর এর মধ্যে আর কিছু বেশি বাড়াবো না, এই সিম্পলভাবেই এটাকে গেঁথে নেব। তো দেখো দুটো সাইড আমার তৈরি হয়ে গেছে, এবারে আমি এটাকে লাগিয়ে নেব। তাহলে এখানে দেখো হার কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। তো খুব একটা দামি জিনিস কিন্তু এখানে লাগানো হয়নি, যত সামান্য জিনিস দিয়ে কিন্তু হারটা তৈরি করা হয়েছে। তো জানি না তোমাদের কেমন লেগেছে, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা নিজেদের জন্য তৈরি করতে পারো বা বানিয়ে কোনো বন্ধুদেরকে গিফট করতে পারো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকন প্রেস করে অল করতে ভুলবে না।